নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো সকালের ব্রেকফাস্টের বা বিকেলের টিফিনের একটি সুস্বাদু হেলদি রেসিপি, সাবুর পোলাও। নিরামিষ সাবুর পোলাও বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বড় দানার সাবু নিয়েছি। এই বাটির মাপ করে 1 বাটি। ভালো করে 4 থেকে 5 বার জল পাল্টে সাবুকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেই বাটির মাপ করে আমি সাবু নিয়েছি সেই বাটির অর্ধেক জল দিয়েছি। খুব বেশি জল দেব না এবং খুব বেশিক্ষণ ভিজিয়েও রাখবো না, মাত্র 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পরে দেখুন আমার সাবু ফুলে আরও কত বড় হয়ে গিয়েছে এবং সাবু সমস্ত জল টেনে নিয়েছে। আর জল এতটুকুও নেই, সাবুর দানাগুলিও সুন্দরভাবে ভিজে গিয়েছে, তার মধ্যে কোনো শক্ত ভাবও নেই। এই সাবুর পোলাও বানানোর জন্য আমি 2টো মিডিয়াম সাইজের আলু, একটা বড় গাজর, 15 থেকে 20টা বিনস, 2টো কাঁচা লঙ্কা চৌকো আকার করে কেটে নিয়েছি ছোট ছোট করে। 1 মুঠো কাজু বাদাম নিয়েছি আর 1 মুঠো কিশমিশ নিয়েছি। 1 মুঠো চীনাবাদাম আমি রোস্টেড নিয়েছি, সেটাকে আমি অর্ধেক করে ভেঙে নেব। এখন আমি কড়াইতে সানফ্লাওয়ার তেল গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পরে কাজু বাদামগুলিকে 30 থেকে 40 সেকেন্ড ধরে ভেজে নেব। কাজু বাদাম হালকা ভাজা হয়ে আসলে কিশমিশ দিয়ে দেব। কিশমিশগুলোকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, কিশমিশগুলো একটু বড় হয়ে আসলেই আমি একটা পাত্রে তুলে রাখবো। কড়াইতে আমার যে পরিমাণ তেল রয়েছে তার সাথে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। সাবুর পোলাও ঘি দিয়ে শুরু করলে খেতে খুব ভালো লাগে। ঘি মেল্ট হয়ে গেলে আমি একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। তেজপাতা ভাজা হয়ে গেলে গোটা জিরে 1/2 চামচ দিয়ে দেব। গোটা জিরে ভাজা হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেবার পরে সমস্ত কেটে রাখা সবজিগুলি আমি দিয়ে দেব। সবজিগুলিতে এখন আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট সবজিগুলি সেদ্ধ হতে দেব। সবজিগুলি সেদ্ধ হয়ে গেলে আমি এর সাথে সাবু মিশিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার নিরামিষ এই সাবুর পোলাও বানিয়ে খাবেন। খেতে এত সুন্দর হয়েছিল আপনাদের কি বলবো। আপনারা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে একবার সাবুর পোলাও বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ জানালাম। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার সবজিগুলি সেদ্ধ হয়ে গিয়েছিল, এখন সাবু দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তার মধ্যে এখন পরিমাণ মতো নুন এবং 2 চামচ চিনি দিয়ে দেব। যেহেতু এটা সাবুর পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন সেক্ষেত্রে চিনি স্কিপও করতে পারেন। সাবু, নুন এবং চিনি সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি অর্ধেক ভেঙে রাখা চীনাবাদামগুলো দিয়ে দেব। চীনাবাদামকে খুব গুঁড়ো করে নেব না, অর্ধেক গুঁড়ো করে নেব। এই চীনাবাদামের যেই গুঁড়োগুলো হবে সেটা সাবুকে ঝরঝরে করতে সাহায্য করবে। এখন আমি ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলিকে পোলাওয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার সাবুর পোলাও একদম তৈরি। এখন আমি 1/2 চামচ গরম মশলা এবং 2 চামচ ঘি দিয়ে দেব। নামানোর আগে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল ছাড়বে, সেটার জন্য এই সাবুর পোলাও খুব সুন্দর খেতে লাগবে। আমার সাবুর পোলাও দেখুন একদম তৈরি এবং কত সুন্দর দেখতেও হয়েছে, ঝরঝরেও হয়েছে। আপনারা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার সাবুর পোলাও তৈরি, এটি আমি গরম গরম সার্ভ করব। নমস্কার।